সত্যি কাছাড় জেলা 7টা সমষ্টির মধ্যে কংগ্রেস থেকে সোনাই থেকে আমি জয়ী হয়েছি। আর 6টাতে আমাদের দলীয় প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করেছে, ভালো ফাইট করেছে, কিন্তু জনসাধারণ যেটা ম্যান্ডেট দিয়েছে তো মানতে হবে। এর জন্য এখন আমি জিতেছি কংগ্রেস থেকে। আগামীতে যাতে লোকসভা ইলেকশনের সময় এর ভিত্তিতে ভালো একটা সংগঠন করে যাতে এটা সোনাই মানে শিলচর লোকসভা সমষ্টি এবং করিমগঞ্জের লোকসভা সমষ্টি জিতা যায়, এর জন্য প্রচেষ্টা। সোনাই সমষ্টিতে তো আমি জানতাম কোনো ফাইট হবে না, তথাপি যেটা ফাইট হয়েছে হয়তো 50,000 ভোটের ব্যবধানে হারতেন, কিন্তু আমাদের কিছু কংগ্রেস দলের কর্মী যারা দল করে কংগ্রেস ভোট আসলে ওরা দলের প্রার্থীর বিরুদ্ধে কাজ করে, এটা পরম্পরা এদের। এরা বেশ কয়েকজন এদের সঙ্গে যাওয়ার কারণে, আর যারা মানে পিআরআই মেম্বার, গ্রুপ মেম্বার, পঞ্চায়েত এবং এপি জেডপিসি, এরা বেশ কয়েকজন গিয়ে এজিপিতে জয়েন করার কারণে এই 25,000 ভোটের ডিফারেন্স হয়েছে, না হলে আরও বেশি ভোটের ডিফারেন্স হবে। যাই হোক, আমি মানে 25,000 নয় 27,000 ভোটে প্রায় 28,000 ভোটের ডিফারেন্সে দেখেছি। কিন্তু 2021-এ মানে কংগ্রেস এবং এআইডিএফের জোটের সময় তখন ধর্মযুদ্ধ লেগেছিল যে কম বাঁচাও। এতে গিয়ে আমি প্রায় 19,000 ভোটে হেরেছিলাম, আর আমি ভোট পেয়েছিলাম 54,000। যখন আমি 2016-তে জিতি তখন 44,000 ভোট পেয়েছিলাম। আমার মূল ভোট থেকে আমি আরও 10,000 ভোট বেশি পেয়েছি। আর করিমউদ্দিন বড়বইয়ায় প্রায় 71,000 ভোট পেয়েছিলেন, আর এবার 61,000 পেয়েছেন। 10,000 ভোট ওনার কমেছে, আর আমি 10,000 ভোট মানে বেশি ছিলাম। এটাই হয়েছে কাজের মূল্যায়ন। আমি কাজ করেছি 2016 থেকে 21 পর্যন্ত। ভোটার যদিও হেরেছি, ভোটারে আমার মূল্যায়ন দিয়েছে, 10,000 ভোট বেশি পেয়েছে। সোনাইয়ের ইতিহাসে একবার ভোটে হারার পরে আর দ্বিতীয়বার জেতার কোনো রেকর্ড নাই। একমাত্র আমি সোনাইয়ের ভোটারে আমি ধন্যবাদ দিতে হবে যে সোনাইয়ের ভোটাররা আমার 2016 থেকে 21 পর্যন্ত যে কাজ করেছি এর মূল্যায়ন দেখে এবার স্বতঃস্ফূর্তভাবে কংগ্রেসের প্রার্থী হিসাবে আমার হাত পাতে ছিল। কি থাকবে প্রথম পদক্ষেপ সোনাই সমষ্টির জন্য? 5 বছর কোনো কাজও হয়নি, বিধায়ক পুরা 5 বছর টক শুতে আর গৌহাটিতে ব্যস্ত ছিল, সমষ্টির মানুষ ওনাকে পায়নি। আমি সমষ্টির মানুষের ভোটারদেরকে সময় দিব, সমষ্টির আগের যেটা উন্নয়ন, এই উন্নয়নটা ধারাবাহিকতা রাখবো, আর মানুষের চাহিদা পূরণের চেষ্টা করব। মূল কথা হয়েছে সোনাই একটা অরাজকতা একটা সমষ্টি, যেভাবে ড্রাগসের একটা রমরমা ব্যবসা। এই যে যেখানে দেখা যায় শিলচর কাছাড় জেলায় কোনো ড্রাগস ধরলে সোনাইতে ধরা হয়, এটার পিছনে কে আছে দেখতে হবে, এটাকে ড্রাগস মুক্ত করতে হবে। সোনাই বেকার আছে, অজস্র শিক্ষিত বেকার বেশ আছে, চাকরি না যদি পায় তাহলে স্বনির্ভরশীল হওয়ার জন্য ব্যবসা বাণিজ্য যাতে পায়, ব্যাংকের লোন পায়, এর ব্যবস্থা। সোনাই একটা কৃষি প্রধান সমষ্টি। গত 5 বছরে কৃষকরা কিছুই পায়নি, না ট্র্যাক্টর পেয়েছে, না বীজ পেয়েছে। এই করিমউদ্দিন সাহেবের সময় 2টা ট্র্যাক্টর দেওয়া হয়েছে। একটা ট্র্যাক্টর যে জীবনেও কৃষিকাজ করেনি, মানব সিং, উনি পেয়েছেন। আর আরও একজন অবধেশ সিং, 2জনও মেহেরপুর থাকেন, কিন্তু সোনাইট কৌটা থেকে ওরা ট্র্যাক্টর পেয়েছে। এই যে দুঃখজনক ঘটনা একমাত্র প্রতিনিধির কারণে হয়েছে। আমি যখন বিধায়ক ছিলাম তখন সোনাইতে প্রায় 240টা আমি ট্র্যাক্টর দিতে পেরেছি কৃষক। এই যে কৃষককে যাতে এবার ট্র্যাক্টর, বীজ সব দেওয়া যায়, কৃষি ঋণ দেওয়া যায়, এর ব্যবস্থা। আপনি জয়ের